নমস্কার। আজকে আমার কাছে আপনাদেরকে দেখানোর মতো এরকম কোনো ভিডিও নাই। তো আজকে ভিডিওটা শুরু করছি সূর্য দেবতাকে প্রণাম করে। আমি আজকে আপনাদের সময়কে সনাতন ধর্মে ফেরত আসার আমন্ত্রণ জানাচ্ছি। যারা সনাতন ধর্ম থেকে চলে গেছেন এটা ভেবে যে সনাতন ধর্ম কুপ্রথা, ঠিক আছে? সনাতন ধর্মের জাতিভেদ আছে, সনাতন ধর্মের ঘৃণা আছে। অ্যাকচুয়ালি ইয়েস আছে, আছে। সত্যি বলছি আছে। হ্যাঁ, অথবা যারা বলছেন যে আমি সনাতন ধর্ম থেকে বেরিয়ে অন্য কোনো ধর্মে যাওয়ার কথা ভাবছি, তাদেরকেও বলছি আপনারা সনাতন ধর্মে ফিরে আসুন। কেন জানেন? সনাতন ধর্মে স্বাধীনতা আছে, প্রচুর স্বাধীনতা আছে, এক্সট্রিম স্বাধীনতা আছে। আপনারা বলেন সনাতন ধর্মে মূর্তি পুজো করি, আপনারা বলেন সনাতন ধর্ম যাকে খুঁজে তাকে পুজো করে, কুকুর, বিড়াল, গরু, ছাগল, গাছপালা, নদী, যাকে খুঁজে পাহাড় পুজো করছে, পাথর পুজো করছে, সবকিছুকে পুজো করছে। একচুয়ালি ডিপলি ভাবেন, it has a very immense scientific emotional reasons to do so. দেখুন, মানুষ না খুব র্যাশনাল বিং, খুবই র্যাশনাল বিং। আপনি কোনো একটা নিয়ম বেঁধে দিবেন আর সেই নিয়মে মানুষটাকে চলতে হবে, পুরো পৃথিবীর মানুষকে, এটা কোনোদিনও সম্ভব নয়। হ্যাঁ, হয়তো মরার ভয়ে, মার খেয়ে যাওয়ার ভয়ে তারা হয়তো সামনে সামনে দেখিয়ে দিবে, বাট ভিতরে ভিতরে একটা মানুষ যে রিজনটাকে, যে র্যাশনাল বিংটাকে, মানে যে তর্কের খাতিরে যেটা ও বুঝছে যে হ্যাঁ আমার এটা করা উচিত, আমাদেরকে কৃতজ্ঞতা দেওয়া উচিত, ঠিক আছে, সেই বিষয়েই মানুষ সেই অ্যাক্টগুলোই করে। সে উপরে হয়তো দেখিয়ে দিল যে আমি এটা করছি না, বাট ভিতরে ভিতরে চলতে থাকে। কখনোই কোনো মানুষকে আটকাতে পারবেন না। অ্যাকচুয়ালি আজকে যে সমস্ত জিনিসটা ইসলাম, আমাদের খ্রিস্টানিটিতে অনেক চেঞ্জ এসছে, বাট বেসিক্যালি যে রিজিড সিস্টেম তৈরি করেছে ইসলাম, নাম নিচ্ছি, সেটাকে কোনো থাকতে পারবে, কেউ কোনো রাখতে পারবে না। আমাদের সনাতন ধর্মেও ছিল, উই ব্রেকড ইট, আমরা এটাকে ভেঙে দিয়েছি। অনেক রিজিড সিস্টেম ছিল, অনেক কুপ্রথা ছিল, মানে সাংঘাতিক থেকে সাংঘাতিক কুপ্রথা ছিল, যেটা আজকে ইসলাম ভাবতেও পারবে না। এত বেশি বেশি কুপ্রথা ছিল। তাদের মধ্যে একটা কুপ্রথা সতীদাহ প্রথা, ঠিক আছে? জানি না কিভাবে এসছে ওটা। অ্যাকচুয়ালি সম্পত্তি দখল করে নেওয়ার জন্য ওই প্রথাটা চালু করানো হয়েছিল, যেটাকে রাজা রামমোহন রায় ভেঙে দিয়েছেন। সেরকম মডিফিকেশন করতে হবে, ঠিক আছে? সময় নদীর মতো বয়ে যায়, কালচারও নদীর মতো বয়ে যায়। তো যে কালচারকে যদি আমরা জলকে বেঁধে দিই, জলটা পচে যায়, সেরকম কালচারও পচে যায়, ঠিক আছে? আমি এর থেকে বেশি কিছু বলবো না। দেখুন কত সুন্দর আমি মুকুল এসছে। এবার বলি মূর্তি পুজো কেন করি। আপনি সবার প্রথমে গণেশজির মূর্তি দেখছেন, ঠিক আছে? গণেশজির পুজো তো আজকে থেকে শুরু হয়নি। গণেশজির পুজো মনে হয় সেই কবে কোন কাল থেকে শুরু হয়েছে, আদি কাল থেকে, আদিম কাল থেকে, কিছু মানে আই থিঙ্ক 1-2 হাজার বছরেরও পুরনো থেকে। এবার প্রচুর পুরনো পুরনো গণেশ মূর্তি পাওয়া গেছে। সাউথ ইন্ডিয়ান যাবেন আপনি, প্রচুর গণেশ মূর্তি দেখতে পাবেন, ঠিক আছে? যেগুলোর ডেট আপনি বের করলে মানে তর্ক শুরু হয়ে যাবে সৃষ্টির। তো এইবার ভাবুন, সাউথ ইন্ডিয়াতে এত বড় বড় মূর্তি তৈরি হয়েছে, মানে এক একটা মূর্তি প্রায় অনেক উঁচু, 500 মিট, 100-200 ফুট তো আরামসে উঁচু হবেই, ঠিক আছে? সেই মূর্তির উপরে এই যে এত বড় বড় টন পাথর রাখা হয়েছে, ঠিক আছে? সেই পাথরটা কে দিবে? তখন তো হেলিকপ্টার ছিল না, তখন ট্রেনও ছিল না। সো দ্যাট ইজ হাতি। তখন হাতি ছিল। তো হাতি দিয়ে পাথরগুলোকে র্যাম্পে করে নিয়ে যাওয়া হতো এবং তার উপরে বসানো হতো। এই যে মানব সভ্যতা গড়তে, এমনকি মুঘলস টাইমেও হাতি ছিল, হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য হাতি ছিল, সময় হাতি ছিল, রোমান এম্পায়ারও হাতি ছিল। সেই হাতিগুলো আমরা গিফট করেছিলাম রোমান এম্পায়ারকে। যখন চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সেলুকাস হেরে যায়, তখন 500টা হাতি নিয়ে গেছিল। তাতে ওদের সেই 500টা হাতির বলে রোমান এম্পায়ার একদম ফলে ফেপে উঠে। অনলি ফর 500 এলিফ্যান্ট। তার যুদ্ধের সময় যুদ্ধ করতো, বাকি সময় হেভি মেটেরিয়ালস গুলো টানতে সাহায্য করতো মানুষকে। তো এই হাতিগুলো যারা মানব সভ্যতা বানাতে সাহায্য করেছে, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাবো না? সাধারণ বিষয়। যে হাতিগুলো মানব সভ্যতা বানাতে সাহায্য করেছে, তাদেরকে আমরা কৃতজ্ঞতা না জানি আকাশের দিকে তাকিয়ে থ্যাংক ইউ বলবো? এই যে অন্যান্য ধর্মে যে একটা ফিলিংস, মানে একটা বোধ আছে যে আমি ছাড়া আর কারো চেতনা নাই, এটাই ভুল। প্রত্যেকটা
প্রত্যেকটা জীবিত বস্তু বললাম, আমাদের চেতনা কত কমে এসছে আজকে দেখুন। প্রত্যেকটা জীব, তার মধ্যে চেতনা আছে, তারা ভালোবাসা বোঝে। কুকুর থেকে, পাখি থেকে শুরু করে গরু, হাতি, হ্যাঁ তারা খুব ইমোশনালি পিওর হয়। তারা আমাদের মতো পলিটিক্যাল হয় না। তারা, কুকুর হোক, হাতি, গরু, যাই হোক, যারা আমাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে, তাদের সঙ্গে ডিরেক্টলি কেবল আর কেবলমাত্র ভালোবাসার সম্পর্কই থাকে। সেখানে ওরা পলিটিক্স করে না যে ভালোবাসার থ্রু দিয়ে কিছু একটা বের করে নেব। সেই জন্য দেখবেন মানুষের সঙ্গে যখন পশুর বন্ড হয়, খুব স্ট্রং হয়। তখন ওই মানুষটার অন্য কোনো মানুষের প্রয়োজনই পড়ে না ইমোশনাল সমস্ত দিক দিয়ে। বাড়িতে একটা কুকুর এনে কোনোদিনও রাখবেন, দেখবেন আপনার কোনো বাইরের ফ্রেন্ডসের দরকার পড়বে না। কিংবা যদি বাড়িতে একটা গরু রাখেন, মানে গরুটাকে রাখতে হবে আপনার ফ্যামিলি মেম্বারের মতো করে। এমনটা না যে বেঁধে রাখছি, সময় সময় এরকম পা দিয়ে লাথ মেরে খাবার দিচ্ছি, ওরকম না। যখন নিজে খাবেন ওকেও দেখবেন, ওকেও ডেকে টেবিলে বসাবেন, দেখবেন একটা অন্যরকম সম্পর্ক তৈরি, আপনার দুঃখের সাথে থাকবে, আপনাকে আদর করবে। গরু, কুকুর, আই ডোন্ট নো অ্যাবাউট ছাগল, বাট ছাগল আই থিঙ্ক দ্য মোস্ট ডামেস্ট অ্যানিমাল। বাট হাতি তো মাই গড, হাতি উইল প্রোটেক্ট ইউ লাইক এনিথিং। এমনকি জানেন, বাঘও আপনাদেরকে নিজেদের ফ্যামিলি মেম্বার মনে করে। যাই হোক, তো এই যে এতভাবে সাহায্য করছে, কুকুরকে কেন পুজো করা হয়? কুকুর, দ্য ডগস, ওয়াই উই ওয়ার্শিপ ডগস। ইফ ইউ গো ইন আপার আপার বেঙ্গল, নর্থ বেঙ্গলের উপর দিকে, দেখবেন গ্রামে গ্রামে কুকুরের বিশাল মাহাত্ম্য। কুকুরকে ডেকে 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 খাবার দেওয়া হয়। এমনকি আপনি নেপালে যাবেন, দেখবেন ওখানে কুকুর তিহার হচ্ছে। কারণ ওই জঙ্গলের দিকে বাঘ, লেপার্ড, ইভেন আদার্স, নেকড়ে বাঘ, ভাল্লুক থেকে গ্রামগুলোকে আসলে ফার্স্ট লাইন অফ প্রোটেকশন দেয় হচ্ছে কুকুর। এটা হয়তো আপনারা জানেন না, হয়তো জানেন, কেন জানবেন না, নিশ্চয়ই জানেন, কিন্তু মানেন না। এমনকি আমাদের ডুয়ার্সেও হাতিকে দেখুন, দে হেল্প আস আ লট। সেজন্য আমরা হাতিকে পুজো করি। সেজন্য আমরা হাতির নিচে একটা ইমাজিনারি বডি বানিয়ে নিয়েছি। তা হাতি যেহেতু গোল, তো বডিটা এরকম গোল গোল থাক, নো নিড টু বি সুঠাম। আর যদি সুঠাম বানান করুন, কোনো অসুবিধা নেই, গণেশজি বলছি, গণেশ পুজো করছি। সেরকম আমরা নদীকেও পুজো করি। হ্যাঁ, কিছু শুয়োরের বাচ্চা আছে এখন নদীর মধ্যে গিয়ে হেগে মুতে একদম নদীটাকে, আমাদের মা গঙ্গাকে নোংরা করে একদম ভাসিয়ে দিয়েছে। তাদেরকে আমার তো ভাই খুব ইচ্ছা আছে পার্টিকুলারলি গঙ্গাতে স্নান করা ব্যান্ড করে দেবো কিছু মাস, গঙ্গা ক্লিন হয়ে যাবে। দেন উই ডু রিফাইনেশন অ্যান্ড কি বলে, যেটা বলে সিওয়েজ টেকনিক, মানে ওয়াটার ক্লিনিং টেকনিক। প্রতিটা শহরে শহরে, ছোট শহর হোক বড় শহর হোক, নদীতে জল পড়বে একদম রিফাইন্ড হয়ে। কোনো শহরের ওয়েস্ট নদীতে যাবে না ডাইরেক্টলি, যেটা এটা আমি করবোই। যে মহানন্দা হোক, গঙ্গা হোক, তিস্তা হোক, রূপনারায়ণ হোক, হোয়াট এভার, কংসবতী হোক, মেঘনা হোক, পদ্মা হোক, যাই হোক, যে নদী হোক, কোনো রকম হিউম্যান ওয়েস্ট নদীতে যাবে না। এটা আমরা করবই, উই উইল ডু ইট। প্রতিটা শহর, প্রতিটা গ্রামে আমরা ওয়াটার রিফাইনারি বসাবো, যেখান থেকে রিফাইন্ড ওয়াটার, একদম মিনারেল ওয়াটার নদীতে পড়বে। এটা করতেই হবে। তো সেরকম নদী, নদী না থাকলে মানুষ তো থাকবে না। সেজন্য আমরা নদীকে পুজো করি, নদীকে থ্যাংক ইউ বলি, যে হ্যাঁ নদীতে কি দিলাম, নদীতে আমরা কিছু একটা ফল ভাসিয়ে দিলাম। হ্যাঁ, ভাবুন সাইন্টিফিক রিজনটা ভাবুন, যখন নদীতে আমরা চারাবা দিয়ে একটা ফল ভাসিয়ে দিই, কমলা লেবু কিংবা মৌসম্বি, যেটা নর্থ ইন্ডিয়াতে করে, আমাদের এখানে কি ভাষায়, আমরা আমরা পেয়ারা ভাষায়, আমাদের এখানে কি আছে, আম আছে, আমরা আম ভাষা, যেটা আমাদের এখানকার ফল, নারকেল ভাসিয়ে দিই। এবার নদীতে ওটা কিন্তু ভেসে ভেসে যাচ্ছে ফলটা, ভেসে ভেসে যেতে 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 নদী কিন্তু ফিরিয়ে দেয়, ডুবিয়ে নেয় না কিছু। ফলটা হয়তো অন্য কোনো গ্রামে গিয়ে ঠেকলো, ঠিক আছে, সেখান থেকে ফলটা পচে মাটি, পলি পড়ে 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 মাটি পড়লো। এবার কিন্তু নদী কিন্তু সবসময় এক জায়গায় থাকে না, এরকম এরকম করে মুভ করতে থাকে। গ্রীষ্মকালে একটু সরে যায়, বর্ষাকালে ভরে যায়, আবার শীতকালে সরে যায়। এরকম করে করে নদী ফলটা যখন কোনো একটা ঘাটে গিয়ে লাগে, সেখান থেকে কিন্তু গাছ হয়। তো আমার জায়গার আম গাছ কিন্তু চলে যেতেই পারে একদম, এখান থেকে বয়ে 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 ঢাকাতে গিয়েও ফলতে পারে, তাই না? শিলিগুড়ি থেকে আম গাছ ছাড়লাম, একটা বীজ কোনোভাবে সামহাও, যেমন নারকেল এসেছিল, ভাবুন তো, নারকেল আফ্রিকার জিনিস, সেটা সমুদ্র দিয়ে স্রোতের মাধ্যমে এসেছিল হচ্ছে কেরালাতে, তারপরে কেরালাতে নারকেল গাছ হয়েছে। তো এই যে প্রসেসটা ভগবান নদীটা করছে, নদী তো আমাদের কাছে ভগবান, নদীকে আমরা থ্যাংক ইউ বলবো না? আমরা এই থ্যাংক ইউ বলার প্রসেসটাকে পুজো বলছি, যে আমি পুজো করছি। কিছু মূর্খ লোক সনাতন ধর্মে আছে, যারা পুজো করে ভগবানের কাছে চায়, ভগবান আমাকে টাকা দাও, ভগবান আমাকে এই চাকরিটা করে দাও,
ভগবান আমাকে একটা বাড়ি করে দাও, ভগবান আমাকে 4 চাকা গাড়ি করে দাও। দে আর অ্যাকচুয়ালি ফুলিশ পার্সন। কোনো দিনও তাদের কোনো দিনও পূর্ণ হবে না, কোনো দিনও না, কোনো দিনও তাদের কোনো ইচ্ছা পূর্ণ হবে না। ভগবান কেবল আর কেবলমাত্র কর্মক্ষমতা দেয়। যারা মন্দিরে গিয়ে চায় ভগবান আমাকে টাকাটা করিয়ে দাও, ভগবান আমাকে এই চাকরিটা করিয়ে দাও, ভগবান আমাকে এটা করিয়ে দাও, কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না। হ্যাঁ, ভগবানের কাছে গিয়ে বলতে হবে ভগবান, যেন শিব ঠাকুরের কাছে যাচ্ছি, শিবলিঙ্গে যাচ্ছি, শিবলিঙ্গ প্রসেসে আসছি যে ভগবান আমি এটা করব, আর এটা করার জন্য আমার যা যা শক্তির প্রয়োজন সেই শক্তি তুমি আমাকে দাও। দেখবি তারপর কি হয়। টাকা বাড়ি গাড়ি চাইবি না ভাই, ওটা তোর পার্সোনাল মেটেরিয়াল। ভগবানের সঙ্গে মেটেরিয়ালিস্টিক বিং মানে নিডের কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্ক নাই। আমার মা বাবা আমাকে এটা শিখেছে, সেটাই আমি তোদেরকে শেখাচ্ছি, যেটা আমার পারিবারিক কালচার, সেটাই আমি আপনাদেরকে বলছি। তো কিছু লোক আছে যারা আদার রিলিমস থেকে সেই শক্তিকে আমাদের এখানে আরোহণ করতে পারে, ঠিক আছে? তারা এই আমাদের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আম গাছ জাম গাছ জামা পরে এরকম করে বাড়ি ঘরের মধ্যে থেকে ইনস্টাগ্রামে নেই, দে আর নট হেয়ার, তাদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। তারা আলাদা জগতে আছে, হিমালয়ের কোনো জায়গায় আছে, কিংবা ওয়েস্টার্ন ঘাট পর্বতের কোনো একটা গুফাতে বসে চুপচাপ শিব আরাধনা কিংবা বিষ্ণু আরাধনায় মগ্ন হয়ে আছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু সাধারণ পার্সপেক্টিভ থেকে বলছি, আমরা খালি হিন্দুরা, সনাতনীরা প্রকৃতিকে কৃতজ্ঞতা জানাই। আমরা বট গাছের চারপাশে সুতো বাঁধি, কেন জানেন? আমরা ওই বট গাছটাকে আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি। এই যে এই গাছটা, আম গাছটা, এটা আমার ফ্যামিলি মেম্বার, এর সঙ্গে আমি প্রতিদিন কথা বলি। দেখুন তার জন্য ইয়ে দিয়েছে, মুকুল দিয়েছে, দেখুন সময়ের আগেই কত সুন্দর মুকুল দিয়ে দিয়েছে। করলে দেখবেন, কারণ আমরা জানি, আমরা প্রথম থেকে জানি এই এই গাছের প্রাণ আছে, যেটা সাইন্টিফিক্যালি প্রুভেন। আর কেন 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 ফ্যামিলি মেম্বার করবো না, কেন এই গায়ে আমরা সুতো বাঁধবো না? যদি আমি আমার হাতে সুতো বাঁধি বন্ধুত্বের প্রতীক, কিংবা আমার মা আমার হাতে সুতো বেঁধে দেয়, আশীর্বাদ করে যে তুই প্রোটেকশন থাকবে সুতোর জন্য, এটা একটা মান্যতা যে সুতো বেঁধে দিলাম, তার ফলে কি হবে, তুই প্রোটেক্টেড থাকবি। হুম, একটা কনফিডেন্স আসলে মনে হয় যে আমার কাছে সুতো বাঁধা আছে, আই উইল বি প্রোটেক্টেড অলওয়েজ। সেরকম আমরা এই গাছের উপর সুতো বাঁধি যে হ্যাঁ তুমিও প্রোটেক্টেড থাকবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর এই আম গাছ কত অক্সিজেন দেয় জানেন? রাতের বেলা কখনো জানলা খুলে, তাদের বড় আম গাছ থাকে, আর তার নিচে যদি আপনার এরকম বাড়ি থাকে, সেখানে জানলা খুলে ঘুমাবেন, এত সুন্দর নিঃশ্বাস ঢোকে না, একটা সুইট স্মেল, আর তার সঙ্গে ভিতর পুরো শান্ত হয়ে, মানে শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সেরকম বট গাছ, একটা বট গাছ যে কত অক্সিজেন দেয় সে আপনারা জানেন না। সেই জন্য আমরা গাছ পুজো করি। গাছ না থাকলে, গাছ না থাকলে বৃষ্টি হবে না ভাই, বিশ্বাস হচ্ছে না? আপনারা যান গিয়ে গাছগুলো কেটে দেখিয়ে দিন, দেখুন তারপর বৃষ্টি হয় কিনা। এই যে মালদা নামের শহরটা আছে এখানে, ওখানে বৃষ্টি হয় না, জানেন তো কেন? এখানকার লোকেরা, মানে মালদা শহরে বৃষ্টি হয় না, মালদা শহরের পাশে মহানন্দা নদী আছে, মহানন্দা নদীর ওপারে সাঁটিয়ে বৃষ্টি হয়। মালদা শহর থেকে পাশে যায় অন্যদিকে, যেমন সানি পার্ক হয়ে গেল, বুলবুল চন্ডী হয়ে গেল, আইও হয়ে গেল, রতুয়া হয়ে গেল, তারপরে এদিকে কি যেন আছে, উত্তর দিকে নারায়ণপুর হয়ে গেল, সাঁটিয়ে বৃষ্টি হচ্ছে, সাঁটিয়ে, ওল্ড মালদা সাঁটিয়ে বৃষ্টি হচ্ছে। মালদায় টুকটাক ছিটাফোটা, কারণ মালদার লোকেরা গাছ পছন্দ করে না, গাছ দেখলেই ওদের মাথা খারাপ হয়ে যায়, বুঝতে পারেন? এই পাতা পড়ছে, এই 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 এরকম ব্যাপার। আমার কথা বিশ্বাস না হলে মালদা টাউনটা ঘুরে দেখবেন, রাস্তায় কোনো গাছ নাই। এদিকে যখন আপনি কোচবিহার যাবেন, শিলিগুড়ি যাবেন, আমাদের জায়গা, ফালাকাটা যাবেন, এমনকি কলকাতা যাবেন, ইউল সি লট অফ ট্রিজ, লট অফ ট্রিজ অন দ্য রোড। রাস্তায় প্রচুর 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 ইয়ে আছে, গাছ আছে। সেখানে দেখুন কলকাতায় কিরকম বৃষ্টি হয়, সাঁটিয়ে বৃষ্টি হয়। মেদিনীপুরে যান দেখুন, খড়গপুরে যান দেখুন কত গাছ, কিন্তু মালদায় আপনি গাছ পাবেন না। এটা একটা পার্টিকুলার ডিফারেন্ট টাইপ অফ ডিস্ট্রিক্ট পুরো টাউনের মধ্যে, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সেরকম আপনি ভাগলপুরে যাও, ওখানেও গাছ পাবেন না। আই ডোন্ট নো ওয়াই তাদেরকে বলে গাছ লাগান। সেই জন্য আমরা সনাতন ধর্মকে এত ভালোবাসি। ফ্রিডম আছে ভাই, প্রচুর ফ্রিডম আছে, কাস্ট সিস্টেম আছে, আছে আছে কাস্ট সিস্টেম, কিন্তু আজকে আজকালকার দিনে ওটা একটা মুখে, কিছু বইয়ে, কিছু লোকের মাথায় আছে, কিন্তু আজকে রিয়েলিটিতে ভাবুন, আপনি যখন রেস্টুরেন্টে যান, খাওয়ার আগে জিজ্ঞেস করেন এটা কোন বর্ণের লোক বানিয়েছে, শূদ্র বানিয়েছে না বৈশ্য বানিয়েছে, জিজ্ঞেস করেন না তো? যখন দোকান থেকে, ওয়েস্ট বেঙ্গলে এখন রুটির তরকার কালচার চলছে, তাই না? রুটি তরকার কালচার, যে দোকানে যে রুটিটা ফেলছে, আপনার জাত জাত জিজ্ঞেস করেন কোন জাতের লোক। তো এগুলো সব ফাটের কথা।
আমাদের মানে সনাতন ধর্ম থেকে কাস্ট সিস্টেম মুছে গেছে, একদম মুছে গেছে। এই যে দুর্গা ঠাকুর দুর্গাপুজোর সময় যে এত বড় বড় প্যান্ডেল হয়, কারা বানায় আপনি জানেন? আমি দেখেছি ব্রাহ্মণও বানাচ্ছে, তারপরে শূদ্রও বানাচ্ছে। জাতিগত দিক দিয়ে আমরা হয়তো, আমাকে হয়তো লোকে শূদ্র বলবে, কর্মগত দিক দিয়ে আমার বাবার যদি পরিচয় থাকে তাহলে আমার বাবা সত্যিও দেশ রক্ষা করেছে অনেকবার। হুম। আমার কাকু যদি হয়, কাকু আমার কাকু হয়ে গেলে বৈশ্য, বিজনেস করে। হুম। তো এগুলো সব বুলশিট থিংস, অল দ্য শিট থিংস। বাট সনাতন ধর্মে আছে ফ্রিডম ভাই, আর আছে উৎসব। সনাতন ধর্মের মতো উৎসব কোনো ধর্মে নেই, কোনো ধর্মে নেই, পৃথিবীর কোনো ধর্মে নেই এত উৎসব। বিশ্বাস করুন। উৎসবটা কিসের জন্য করি? লোকে বলে এই শালা সবসময় উৎসব, সবসময় উৎসব। ইয়েস, সবসময় উৎসব, 12 মাসে 13 পার্বণ। কারণ প্রতি মাসে আমরা ব্যবসায়ী বর্গকে ইকোনমিক অ্যাক্টিভিটি করার সুযোগ দিই। আছে কোথাও? অন্যান্য ধর্মে বছরে 1 থেকে 2 বার, আমাদের সনাতন ধর্মে বছরে 13 বার ইকোনমিক অ্যাক্টিভিটি। দুর্গাপুজোর মতো ইকোনমিক অ্যাক্টিভিটি কোথাও হয়? এক একটা পুজোয় মানে এক একটা মণ্ডপ থেকে মানে 4 দিনের ব্যবসা, ওভারঅল ব্যবসা মানে 10-12 কোটি ছাড়িয়ে যায় এক একটা মণ্ডপ থেকে, টাউনের মাঝখানে। কলকাতায় তো আরো বেশি। তারপর কালী পুজো আছে, হ্যাঁ, তারপর কালী পুজোর পর কি আছে, ভাইফোঁটা আছে, লক্ষ্মী পুজো আছে। দিস অল আর ইকোনমিক অ্যাক্টিভিটি। যখনই এই উৎসবগুলো আমরা পালন করি, আমরা আরো বেশি করে বড়লোক হয়ে উঠি। খুবই রিজন ওয়াইজ বানানো হয়েছে, 12 মাসে 13 পার্বণ, খুবই রিজন ওয়াইজ। এটাই সনাতন ধর্ম। তো আপনিও যখন, আমি দেখেছি দুর্গাপূজার সময় রাস্তার ধারে বসে আমার মুসলমান ভাইরা অনেক কিছু বিক্রি করে। আজকে যদি এই এই পার্বণগুলো না থাকতো, এই যে মুসলমান ভাইরা রাস্তার ধারে বসে অনেক কিছু, ইভেন এখন তো দুর্গাপূজার লোকে বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি খাচ্ছে, মুসলমান দোকান থেকে খাচ্ছে। কই, ওরা তাহলে তো আমাদের যে উৎসব আছে তার তো তার মধ্যে জড়িয়ে গেল। ওরা তো তাহলে ইসলাম থাকলো না, মুসলমান থাকলো না। হ্যাঁ? এটাই ভারতীয় কালচার। ভারতের এই 12 মাসে 13 পার্বণ প্রথা চলবে। আমাদের এখানে কিছু বলি, হয়তো সাউথ ইন্ডিয়ায় অন্য কিছু বলে। বাট লক্ষ্য একটাই, যে ইকোনমিক অ্যাক্টিভিটিকে রোল করা, বেশি বেশি করে, বেশি বেশি করে রোল করা, মানে ব্যবসাকে আরো বেশি বেশি করে রোল করা। এর থেকে বেশি সায়েন্টিফিক ধর্ম আপনি কোথায় পাবেন? যেগুলো কুপ্রথা আছে ওগুলোকে বাদ দিয়ে দিন না। আপনার মনে হচ্ছে কুপ্রথা, তার মানে ডেফিনেটলি কুপ্রথা, আপনি বাদ দিয়ে দিন। কিন্তু যে আপনাকে ডাইরেক্টলি আপনাকে হেল্প করছে, যে আপনাকে ডাইরেক্টলি সহায়তা করছে, তাকে আপনি থ্যাংক ইউ বলবেন না? আমরা ওই থ্যাংক ইউ বলাটাকে আমরা বলি পুজো। থ্যাংক ইউ বলছি, ওভারঅল সবাইকে একসাথে থ্যাংক ইউ বলছি। আমাদের মনে হচ্ছে যে আমরা সবাইকে 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 একসাথে আমরা থ্যাংক ইউ বলবো। তখন একটা সেলিব্রেশন হচ্ছে, ওরাও আসছে থ্যাংক ইউ নিতে, আমরাও বলছি থ্যাংক ইউ দিয়ে, ফল মূল সমস্ত কিছু দিয়ে আমরা থ্যাংক ইউ বলছি, ভাইয়া দিয়ে। কারণ ফলের থেকে পুষ্টিকর খাবার আর কোথাও নেই। মাংস, আমাদের সনাতন ধর্ম বলে মাংস দেখে শুনে খাবি, কারণ মাংসের মধ্যে অনেক প্যারাসাইট থাকে। আর আজকে তো মুরগির মধ্যে টেস্টোস্টেরন ভরা, মুরগিতে টেস্টোস্টেরন ভরা, পোলট্রি মুরগিতে। অকারণে যারা পোলট্রি খায় দেখবেন অকারণে ফুলে যেতে থাকে। তো পোলট্রি কম খাবেন, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। খেলে যদি খেতে হয় দেশি মুরগি খাবেন, এটা ডিফারেন্ট টপিক। কিন্তু দিস ইজ হোয়াট সনাতন ধর্ম ইজ। একটা খুবই সাধারণ ছেলে আপনাদের কাছে ডেসক্রাইব করলো। এই জন্য সবাইকে বলছি, সবাইকে যারা ভাবছেন বেরিয়ে যাবেন, তারাও সনাতন ধর্ম গ্রহণ করুন। যারা বেরিয়ে গেছেন তারা আবার ফিরে আসুন। এর থেকে আনন্দময় ধর্ম পৃথিবীতে আর কোনো কিছু নয়। এত আনন্দ কোনো কিছু নয়, আনন্দের শেষ নেই। সামনে হোলি আসছে, আসুন আপনার পাড়ায় পাড়ায় সবার সঙ্গে হোলি খেলুন। শুনুন, গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ বলিলে, দুঃখের হয় অবসাঙ্গে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দেখছেন তো কত আনন্দ ভরে গেল গৌরাঙ্গ নাম নিলাম বলে। হর হর মহাদেব।